মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার কাছ থেকে এতটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ আমি কিন্তু এক্সপেক্ট করিনি। তুমি 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 কোয়েলের প্রতি, তোমার কোয়েলের প্রতি এতটুকু সিম্প্যাথি নেই? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আচ্ছা অনির্বাণ, তুমি এসব কি বলছো? রায়কে তো এসব কথা বলার কোনো মানেই হয় না। এক মিনিট, তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। অনির্বাণ, তুমি একটু শান্ত হও, শান্ত হয়ে বলো আমাকে কি হয়েছে, কি করেছি আমি। বলার কি আছে, তুমি দেখে বুঝতে পারছো না? প্লিজ অনির্বাণ, তুমি কিন্তু রায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। ও তোমার স্ত্রী, আর রায় হয়তো বুঝতে পারিনি। প্লিজ এখন এসব ছাড়ো না, আমি ঠিক আছি। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না আমি কি করেছি, আমাকে একটু ক্লিয়ার করে বলবে প্লিজ। আই এম সরি রাই, বাট আমি এটা বলতে বাধ্য হচ্ছি। তুমি চরম একটা ইরেসপন্সিবল মতন কাজ করেছো। এক মিনিট একটু চুপ করো তুমি। এইটুকু সময়ের মধ্যে অনেক কথা বলে ফেলেছো তুমি অনির্বাণ। এবার প্লিজ একটু শান্ত হও, শান্ত হয়ে আমাকে একটু বলবে যে আমি কি করেছি, আমার কোন কাজটা তোমার ইরেসপন্সিবলের মতো মনে হচ্ছে। রাই প্লিজ, তুমি সত্যি বুঝতে পারছো না? রাই ঠিক আছে, তুমি ওই বাড়ি যাওয়ার তারা একটা অন্যায় করে ফেলেছো, হতেই পারে, কিন্তু সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করো না অন্তত। অনির্বাণ, তুমি প্লিজ আমাকে আসল কথাটা বলবে। তুমি আসল কথাটা ছাড়া অন্য অনেক কথা আমাকে বলে ফেলছো। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। তুমি প্লিজ আমাকে আসল কথাটা বলো, আমি কি এমন করেছি যার জন্য তুমি এত রিঅ্যাক্ট করছো? আমি কি করেছি তুমি আপসেট হয়ে যাচ্ছ তার জন্য? আচ্ছা রায়, প্লিজ তুমি এত রাগ করো না। আমি অনির্বাণের হয়ে তোমার কাছে সরি চাইছি। না তুমি বলবে না সরি, তুমি একটু চুপ করবে প্লিজ একটা সেকেন্ড। আমি অনির্বাণের সঙ্গে একটু কথা বলিনি। অনির্বাণ আমাকে বলবে প্লিজ আমি কি করেছি। দেখো, অকারণে কেউ আমাকে যদি দোষারোপ করে তাহলে আমি সেটা কিছুতেই মেনে নেব না। তুমিও খুব ভালো করে জানো সেটা। কাজে তুমি এক্ষুনি আমাকে বলবে আমি কি করেছি যাতে তুমি এত রিঅ্যাক্ট করছো। রাই তুমি নমিতাদিকে নিজের কাজের জন্য বাজারে পাঠিয়ে দিয়েছো, যার জন্য কোয়েল বাধ্য হচ্ছে রান্নাঘরে ঢুকতে। মানে তুমি বেরোবে দেখে তুমি রান্নাঘরে ঢুকতে চাইছো না। অনির্বাণ, এক মিনিট কোয়েল, ঠিক কতটা সময়ের জন্য নমিতাদি বাজারে গেছে সেটা তুমি জানো? বাজারেই গেছে নমিতাদি, আধ ঘন্টা, বড় জোর 1 ঘন্টা। আর আজকে তো রবিবার, আজকে তো কারো অফিসে যাওয়ার কোনো তাড়াও নেই, কাজে এত তাড়াতাড়ি রান্না চাপানোরও তো কোনো দরকার নেই। তাহলে তোমার কেন মনে হলো বলো তো কোয়েলকে আমি রান্নাঘরে ঢুকতে বাধ্য করেছি? ঠিক এই কথাটা তুমি এতক্ষণ আমাকে বলতে দিচ্ছ না অনি। আর এই ছোট্ট ব্যাপার নিয়ে তোমরা কেন নিজেদের মধ্যে অশান্তি করছো বলো তো? বসো, এখানে বসো, এখানে বসো, বসে তুমি নিজের মাথাটা একটু ঠান্ডা করো। উফ, সকাল সকাল এমন চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুললে। আর অনির্বাণ, তুমি ভুলে যাচ্ছ আমার কোলন ক্যান্সার হয়েছে, লাংসে না। তাই একটু আধটু ধোয়াতে আমার কিছু হবে না। আর তুমি তো আমাকে কিছুই করতে দাও না। আচ্ছা আমারও তো ইচ্ছা করে আমি তোমার জন্য, মানে তোমাদের জন্য কিছু করি। দেখো মাঝে মধ্যে রান্না বান্না করলে আমার নিজেরই ভালো লাগে। আর হ্যাঁ, রায় যেমন আগে আমাকে এদিকটা ভার দিয়ে দিয়েছিল, সেটা না হয় আপাতত আমারই থাক। আমার যদি কিছু অসুবিধা হয় আমি তোমাদের জানাবো তো। অনি, আমি তো আর বেশি দিন তোমাকে জ্বালাবো না, তাই প্লিজ এটা একটু কনসিডার করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।